বাবুরহাটে সন্ত্রাসী কায়দায় দোকানপাট লুট ও সম্পত্তি দখলের চেষ্টা, থানায় অভিযোগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর সুযোগ সন্ধানীরা দেশের বিভিন্ন জায়গায় লুটপাট, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তেমনি চাঁদপুর পৌরসভায় বাবুরহাট বাজার এলাকায় শওকত তালুকদারের জায়গা দখল ও মাসুদ মালের দোকানপাট ভাঙচুরের লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাসুদ মাল বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযুক্ত কাদির মাল, শাহাদাত মাল, শাহ আলম মাল, আক্কাস মাল, জাকির হোসেন মাল, মোহাম্মদ জাবেদ ও রাসেল প্রধানিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বাবুরহাটে মৃত হাবিবুর রহমানের ছেলে শওকত তালুকদার জানান, 95 নং 80 কাঠি মৌজায় সিএসএ 191, এসএ 162 নং দাগে 30% সম্পত্তি নিয়ে কাদির মাল গংদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে জেলা জজ কোর্টে চলমান রয়েছে। সরকার পতনের পর সুযোগ সুবিধা বুঝে কাদির মাল গংরা বহিরাগত সন্ত্রাসীদের এনে নিজেদের মালিকানা জায়গা দখল করার চেষ্টা করে। এই ঘটনায় সেনাবাহিনীকে জানানোর পর তারা ঘটনাস্থলে আসলে দখলবার চক্ররা পালিয়ে যায়। তাতেও তারা ক্ষান্ত না হয়ে পাশে মামুন মালের ক্রয় করা দোকান জবরদখল করে নেয়। এই ঘটনায় অভিযোগের বাদী মামুন মাল জানান, কিছুদিন পূর্বে দোকানটি ক্রয় করে ফার্নিচারের ব্যবসা দেওয়া হয়েছে। হঠাৎ করে কাদির মাল গংরা সন্ত্রাসীদের এনে দোকানের ভিতরে থাকা মালামালগুলো লুটপাট করে নিয়ে দখল করে নেয়। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। দখলবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। যে জায়গায় এখন বসে আমি অভিযোগটা দিতে আসি, আমার এটা বারাটিয়া দোকান। আমি যে দোকান, আমার দোকানের মালিকের নাম হলো শওকত তালুকদার। এটার পাশে আর একটা চাচার দোকান হইলো, উনি নাম হইলো মান্নান তালুকদার। ওনার পাশে আরেকজন এমজাদ পাটারি, ওনার একটা সম্পদ 7.5%। ওই সম্পদটা আমি এই রালিং মাসের 1 তারিখে আমি কোডেবিট করি। এটা রোডের জায়গা। ওই আমার সেই জায়গা আপনার এই বিভিন্ন জায়গা পরে গত সপ্তাহে 8 তারিখে আমি আমার দোকানে যখন আমি জায়গাতে কিনছি আর আমার দোকানটা বুঝিয়ে দিবে, ওই বুঝিয়ে দেওয়া অবস্থায় আমার দোকানটা ওরা জোরপূর্বকভাবে আশোক আলী মালের ছেলেরা, কাদিল মাল এবং বাবুল মাল, তারপরে আকাশ মাল, আপনার শাহ আলম মাল, তারপরে আপনার শাহাদাত মাল, জাকির মাল, এরা জোরপূর্বকভাবে আমার এই দোকানটা দখল করে নেয় এবং আমার দোকানে 27টা মাল ছিল। ওই 27টা মালামাল সহ এরা জব্দ করে রাতের আধকারে আমরা সকাল 7টায় এসে দেখি শুধু আমার দোকানের সামনে 3টা মাল, বাকি 24টা মাল আমরা কোনো পাই না। পানি স্যার, আমার সোফা, খাট, 3 ফাটের আলমারি, ওয়ার্ডরোব মিলে মোট 27টা মাল লুটপাট করে নিয়ে যায়। লুটপাট করে আর রাতেই নিয়ে যায়। রাতে আমরা সকাল 7টা বাজে খবর পাই, আয়ার দোকানে যখন আসি, আইসা দেখি যে আমার দোকানের সামনে শুধু 3টা মাল, আর বাকি মালগুলো ওনারা দোকান দখল করে ওনাদের গ্যাসের বোতল টতল ঢুকিয়ে অন্য পার্টিশন করে ওরা ভাড়া দিয়ে ফেলছে। আমরা আর ওই দোকানে ঢুকতে দেন। সেই জন্য আমরা একটা অভিযোগ থানায় করছিলাম। ওইখানেও বসে আর সিদ্ধান্ত জানায়, ওইখান থেকে আইসা পড়ছে। আমি শওকত তালুকদার, আমি আমার বাড়ি হইলো দাসাদি তালুকদার বাড়ি। হ্যাঁ, আমি এই সম্পত্তির মনে করেন যে আমার বাবা এবং আমার এক চাচা, এই দুইজনে মালিক। এটা হইলো যে 80 কাঠি, 35 নং 80 কাঠি। এখন বর্তমানে হইলো যে আপনার 54 নং 80 কাঠি আর কি, বিএসএ আর কি। আর সাবেক হইলো যে 35 নং 80 কাঠি। ঘটনা হইলো যে মনে করেন যে আমরা এই জায়গাটা হইলো যে মনে করেন যে 111 জায়গা এই জায়গার মধ্যে আমরা 93% হইলো যে মনে করেন যে 111 জায়গায় 93% জায়গা। এর মধ্যে মনে করেন যে আমার বাবা 15% কিনছে হাবিবুর রহমান তালুকদার, আর আমার চাচা কিনছে আপনার 15% আলিমিয়া তালুকদার। হ্যাঁ, এর মধ্যে মনে করেন যে আর মানিক মাল লইছে 12 এই দাগে, আর এমদাদ খা হইল 3। আর এরা মনে করেন যে ওই যে আমার যে প্রতিপক্ষ আর কি, আপনার এটা আশোক আলী মাল গং, হেরা মনে করেন যে এটা জাল দলিতে যেমনি হোক মনে করেন যে 47% জায়গা কিনছে এরা। এর মধ্যে মনে করেন যে আমার এই 1980-82 সালে আপনার এই জায়গাটা একবার করছে। প্যানের সরকার যাওয়ার সময় মনে করেন যে এই 41% একবার করছে। 41 একবার পরে 32 টাকা আশোক আলী মাল টাকা উঠে লিয়ে গেছে। আমরা কোনো টাকা টুকা উঠাই না। এই টাকাটা মনে আশোক আলী মালে উঠে লিয়ে গেছে। তো এখন উনি ফ্রড করে হোক যেইভাবে হোক মনে করেন জায়গা ওনার 48 আছে। এখন ওনার কাছ থেকে জায়গা কমবো, কিন্তু দেখা গেছে যে আমরা এই করে বিএসএ মনে করেন আমরা টাকা টুকা সড়ক জনপ্রতিনিধি কোনো টাকা টুকু উঠাই না। সম্পূর্ণ টাকা মনে করেন উনি টাকা উঠিয়ে লিয়ে গেছে, 32-এর পুরা টাকাটা উঠিয়ে লিয়ে গেছে। তো এখন মনে করেন যে আমরা ওই যে এইখানে মনে করেন যে এই মনন মালে করছে আমার জায়গায়, এই যে আমার বাসা বাড়ি টাড়ি গ্যাস কারেন্ট সব কিছু আছে। হ্যাঁ, এরা আমরা ছিলাম এখানে মনে করেন যে এখন
এই জোর জবরদস্তি করে এই যে মনন মাল এগুলি উঠাইছে। উঠার পরে মনে করেন যে ওনারা এই আমি 1915 সালে হ্যাঁ 2015 সরি 2015 মনে করেন যে আমি একটা মামলা দায়ের করেছি, মানে এটা হলো যে নিষেধাজ্ঞার মামলা। এই মামলাটা 2024 আয়া মনে করেন মামলাটা খারিজ হয়ে গেছে। মানে খারিজ হয়ে যাওয়ার পরে মনে ওনারা মনে কইছে সম্পূর্ণ বলছে যে মানে মামলা পাইছে পায়াটাইয়া আমার এই যে জায়গা জোর জবরদস্তি করে পিছনে ঘর টর ইয়াটা করে এগুলি উঠাইছে। আমার এই যে চাচার দোকানপাট আছিল, হ্যাঁ এটা উঠাইছে আশোক আলীর ছেলেরা, কাদির মাল, বাবুল মাল, তারপরে আপনার আকাশ মাল, তারপরে হইলো যে আপনার জাকির মাল, সাদাত মাল, রঞ্জন মাল, আর হইলো যে আপনার এই যে এই শাহালাম মাল। আচ্ছা, তো এখন তারা জায়গা জবরদখল করা জোর জবরদস্তি করে আমার ইয়া করছে। আমি গত শুক্রবারে আর্মি আনি আমি কাজ স্টপ করাইছি। আচ্ছা, আর্মি আনি আমি কাজ স্টপ করেছি থানাতে। ওনারা বলছে যে না আমি মানে আমরা গেছি, আমি একটা অলরেডি দরখাস্ত দিচ্ছি থানাতে। হ্যাঁ, ওনারা গত শুক্রবার আগে কাজ করে, প্রত্যেক শুক্রবার আইলে তারা কাজ করে, অফিস টাইমে কোনো কাজ করে না। আচ্ছা, আইসা তারপরে এই দোকানের সামনে আপনার বালু টালু, আরে আমার প্রায় 3, 4 বা 6, 7 জন ভাড়াটে আছে, প্রায় 11-12 গাড়ি, মানে যখন তারা 12-13 গাড়ি বালু ফালাইছে। ফালার পরে এরপর আমি মেয়রের দিয়া কাউন্সিলরে দিয়া তারপরে আমি এই বালু মানে সরাইছি। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন বলুন? আমি এখন চাচ্ছি মনে করেন আমি ন্যায় বিচার চাচ্ছি। আমার একটা ইয়াতে আদালতে একটা আপিল আছে, হ্যাঁ ওটা ওনারা মনে করেন যে একটা আমার মামলাটা খারিজ করে দেওয়ার পরে আমি আদালতে একটা আপিল করছি, আপিল চলমান অবস্থায় আছে। এবং মনে করেন যে আমাদের 7 দিনের শোকজও দিছে আমাকে। সে কোর্ট ভায়োলেশন করে মনে করেন যে আমার ভিতরে ঢুকে মনে করেন কাজ কারবার এগুলি করতে আছে। কোর্ট মানে না, আদালত মানে না, আর্মি মানে না, কিছুই মানে না, এটি ভায়োলেশন করে মনে করেন যে আমি ওই গত শুক্রবার আর্মিরে ইয়া কইরা আনছি। আনার পরে এরপরে আমি এই কাজ স্টপ করাইছি। আদালত অবমাননা করছে। জি, আদালত কোর্ট ভায়োলেশন করে মানে আমার জোর জবরদস্তি করে মনে করেন আমার এগুলিতে ঢুকছে। আমার এই যে এগুলি আমার চাষির দোকান আছে, আমার চাষার 15, আমার 15, এই আমার চাষার দোকানে জোর জবরদস্তি করে ঢুকিয়া মনে করেন যে এগুলি সব দোকানপাট ভাঙ্গা চুরে এখন মনে করেন যে তারা ইয়া করছে। এরপরে গত শুক্রবার আর্মি আসছে। আর্মি আসার পরে তারা মনে করেন যে এই গ্যাসের এই বোতল টতল ফালিয়া ইয়া করে তারা আমাদের নামে একটা অপপ্রচার মামলা মনে করেন যে ইয়া করছে, মানে দেওয়ার চিন্তা ভাবনা করতে আছে, অলরেডি চলতে আছে মনে করেন যে। আচ্ছা, তো এখন আমরা এটা বিচার চাচ্ছি। আমরা ন্যায় বিচার চাইতে আছে, সঠিক বিচার, আমাদের কোনো ইয়া, আমরা ন্যায় বিচার চাই।